তো আমার ব্রেকআপের কারণটা বলি। দেখো, একদিন রাত মানে সন্ধেবেলা আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করেছি। দেখা করার পরে মানে সে আমাকে বলল যে মানে তার সাথে দেখা করেছি, সে আমাকে মানে খাবার মানে আমার তখন শরীর খারাপ। এবার সে ডেকেছে, আমি গিয়েছি, গেলে সে নিজের হাতে ওষুধ খেয়ে দিয়ে, নিজে খাবার খেয়ে ওষুধ খেয়ে দিয়ে আমাকে বলল যে ঠিক আছে বাড়িতে যাবে। ওষুধ আবার কিনে দিল, দেওয়ার পরে বললো যে বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে এই ওষুধগুলো খেয়ে নেবে। বাস দুজন মিলে ফার্মেসি গিয়ে ওষুধ কিনে আবার নিয়ে আসলাম। আবার ও বললো যে বাড়ি যাও। আমি বাড়িতে এলাম, এসে মানে ও যেরকম বলেছে আর কি, যে খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়ো। তো আমি সেরকমই এসে বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। জাস্ট ঠিক আছে, মানে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে যে কখন ঘুমিয়ে পড়েছি জানি না, ঠিক আছে, ফোনটা সাইলেন্স ছিল। তো ঘুমিয়ে পড়েছি। তো ঘুমাবার পরে এবার মানে রাত 10টা 4 হয়েছে, মানে ও পড়তে বসেছে, আমি ঘুমিয়ে পড়েছি। এবার রাত 10টা 4, তখন ও আমাকে ফোন করেছে দুবার কি, হ্যাঁ 3বার মনে হচ্ছে। তো 3বার ফোন করার পরে আমি ওকে মানে ওর ফোনটা আমি তুলতে পারিনি, জাস্ট ঘুমাচ্ছিলাম, তো ওই জন্য আমি ফোনটা তুলতে পারিনি। তো তার কোনো কারণ নেই, যে হয়তো ঘুমাচ্ছে, জাস্ট ঠিক আছে আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে ও 11টা 6 মানে 11টা 6 ও ফের একবার কল করেছে। আমি তো ঘুমাচ্ছি, আমার ফোন সাইলেন্সও আমি অতটা বুঝতে পারিনি। তো তারপরে আমি ফোনটা তুলতে পারিনি। তারপরে ও ফের ফোন করেছে তোমার 11টা 8 না 9, ঠিক আছে, ফোন করলে আমি ঘুমাচ্ছি, ফোন তো তুলেনি। তারপরে হঠাৎ ও দেখি মানে আমার বড়দার ফোনে ফোন করছে, মানে আমার দাদার ফোনে আর কি, ওর সাথে আমি দাদার ফোনেও কথা বলি, দাদার ফোনে দেখি ও ফোন করলো। তা ও যেভাবে দাদার ফোনে ফোন করেছে, তো আমি আর কিছু বলিনি। তা দাদার ফোনে ফোন করেছে, এবার আমি জেগে গেছি, দাদার ফোনের টোনটা একটু জোরে, তো তাই আমি জেগে গেছি। তাই জেগে গিয়ে মানে আমি ওকে জিজ্ঞেস করছি আমার ভাইকে যে কে ফোন করেছে রে। তা ও বললো যে 23, তো মানে ওর নাম্বারটা আর কি বললো। তা আমি বললাম তা আমি বলছি ঠিক আছে, ওকে ফোনটা রাখতে বলো, আমি ফোন করেছি, ঠিক আছে। মানে আমি ভাইকে বলেছি যে তুমি ঘুমা, মানে তুই ফোনটা কেটে দে, আমি ফোন করছি, ঠিক আছে। তো ও ফোনটা কেটে দিয়েছে, দিলে আমি আমার ফোনটা মানে আমার আরেকটা সিম ছিল, আমার সিমগুলো মানে কি বলতো আমার রিচার্জ ছিল না। তো তারপরে আমি অন্য সিম থেকে মানে ঘরের ফোন থেকে, ঘরের সিমটা আমার ফোনে লাগানো ছিল, আমি সেই সিমটা মানে সেই ফোন থেকে আমি ফোন করেছি তাকে। ফোন করার পরে সে মানে ফোনটা কেটে দিয়েছে। দেওয়ার পরে মানে আমার ও ফোনে ভোডা ফোন, তো ভোডা সিমটাই অতটা রিচার্জ ছিল না, তাই ও ফোনটা কেটে দিয়েছে, দিয়ে ব্যাক করেছে। তো ব্যাক করে ভালো, আমি ব্যাক করেছি, মানে কথা বললো, আমি হ্যাঁ বলো। তো বললো যে তুই ঘুমাচ্ছিস, তো আমি হ্যাঁ। তো বলতে ঠিক আছে ঘুমা বলে মতো ফোনটা কেটে দিয়েছে। তো আমি মনে করলাম হয়তো রাগ হয়েছে, তো তারপরে আমি ফের ব্যাক করেছি, ঠিক আছে। তো আমি ব্যাক করার পরে ফের ফোন করেছি, ফের ফোনটা কেটে দিল, কেটে দেওয়ার পরে ফের ব্যাক করলো, করে বললো তোর কী হয়েছে, ঘুমাচ্ছিস তো ঘুমা, ঠিক আছে। তো আমি বলেছি এটা কী হয়েছে, কথা বলবো তো। বললো না কথা বলতে না, ঘুমা বলে মতো ফোনটা ফের কেটে দিয়েছে। আমি ফের করেছি, ফের করার পরে ও ফোনটা কেটে দিয়ে ফের ফোন করে বলছে একটু কী হয়েছে, ঘুমাতে পারছিস না। আমি ঠিক কথা বলবো তো, বললো মাত্র ফোনটা কেটে দিয়েছে, ফের কেটে দিয়েছে। ফের যখন কেটে দেয় আমি তারপরে ফের ব্যাক করেছি, মানে ব্যাক করার পরে ও ফোনটা ফেরই কেটে দিয়েছে, দিয়ে ফের আমার কাছে ফোন করেছে, করে আমাকে মানে ও যখন আমাকে ফোন করে আমি তখন বলেছি সরি আমার ভুল হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি আমার দিক থেকে ক্ষমা চাইছিলাম যে সরি দেখো আমি বুঝতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছি, আমাকে মানে যা হয়েছে বাদ দাও, আমার সাথে কথা বলো। ও আমাকে মানে জাস্ট রেগে আমাকে কি মানে কিরকমভাবে কথা বললো যে এই ওই মানে স্বাভাবিক গার্লফ্রেন্ড হয়, সবারই হয়, আমি দেখেছি, কিন্তু এরমভাবে যে কথাবার্তা বলবে আমি অতটা ভাবিনি, ঠিক আছে, যে ও এরমভাবে মানে রেগে মেগে এমনভাবে কথা বলেছে। তো তারপর আমিও কিছু বলিনি, ঠিক আছে, যে ও রেগে মেগে বললো। আমি তারপরে যখন মানে বললো যে এই রাগ রেখে দিতে বলেছি তো, বলে মতো মানে কীরকমভাবে করে আর কি, মানে রাগ দেখিয়ে আমার উপর ফোনটা ফের কেটে দিল। তো কেটে দেওয়ার পরে ভালো হয়েছে যে ফোন কেটে দিয়েছে, হয়তো সকালবেলা করবে। তো আমিও মনটা খারাপ হয়ে গেছে, আমিও আর ফোন করিনি, আমি তো ঠিক আছে ও রাগটা করে, আমি জানি যে ও হয়তো একটু বাদে ফের রাগ কমে গেলে ফোন করবে। তারপরে দেখি ফোনও করলো না, আমি ফোনটা মাথার কাছে সাইলেন্স থেকে ছাড়িয়ে মানে সাইলেন্স খুলে দিয়ে আমি ফোন নিয়ে শুয়ে যাচ্ছি। আমি সেদিন সারা রাত মানে প্রায় রাত ঘুমোইনি, ঠিক আছে, মানে জেগেছিলাম। তো তারপরে দেখলাম যে ও আমাকে মানে ফোনই করলো না রাত্রে, আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম, ও আমাকে ফোন করলো না। তো ও যখন আমাকে ফোন করলো না 2টোর পরে, তারপরে আমি কি করেছি, আমি জানি যে হয়তো 2টোর পরে ফোন করে, হয়তো সকালবেলা ফোন করবো, হয়তো রাগ হয়েছে। তো ভালো হয়েছে, সেরকম কথা ভাবে আমি সেরকমভাবে 2টোর সময় ঘুমিয়ে পড়েছি। 7টা, সাড়ে 7টা, 8টার দিকে ঘুমতে উঠে যেরকম কন্টিনিউ কাজে যায় আর কি, সেরকমভাবে কাজে গিয়েছি। তো কাজে যাওয়ার পরে তারপর দেখলাম যে আমি জানি যে ও আমাকে যখন যা হোক না কেন ও আমাকে সকালবেলা ফোনই করে, ঠিক আছে।
8টার ভেতরে ও আমাকে ফোন করে। তো যখন 8টা ওভার হয়ে যাচ্ছে ও আমাকে ফোন করেনি, তো আমি মনে করলাম হয়তো ফোন করেনি, মানে হয়তো রাগ হয়েছে, তো কিছুক্ষণ বাদে রাগ কেটে যাবে। তো ঠিক আছে, ওই হিসেবে আমি চুপ করে আছি। সিমটা আমার মানে আমার মার সিমটা যেটা ছিল ওটা আমি খুলে দিয়েছি, যে যত ঝগড়া এটা নিয়ে তো এটা আর রাখবো না বলে ওইটা খুলে দিয়েছি। তো তারপরে দেখলাম যে ও আমাকে মানে ফোনই করছে না, মানে একদিন চলে গেল, মানে সেদিনটা চলে গেল ফোন করলো না, তারপরের দিনটাও চলে গেল ফোন করলো না, ঠিক আছে। তারপরের দিন মানে সেদিন মানে তারপরের দিনও অপেক্ষা করে আছি ফোন করবে, কিন্তু ফোন করলো না। স্টোরি দেখছে, ও আমার স্টোরি দেখছে, আমি ওর স্টোরি দেখছি, কিন্তু কেউ কারো ফোন করছে না। তো তারপরে কি বলবো বলতো, আর তার মানে একটা দিন চলে গেল, 2টো দিন চলে গেল, 3 দিনের মাথায় মানে 3 দিন মানে 3 দিন পরে গেছে, ঠিক আছে। 3 দিনের পরেও আমি জানি যে মানে এবার মানে এখনও ফোন করছে না। এবার আমি ভাবছি যে আমি ফোন করবো, কিন্তু দেখো আমি যদি ফোন করি তো আমার দিকটা আমি ফোন করতাম, ঠিক আছে। কিন্তু দেখো সবসময় তো আর আমাকে ক্ষমা চেয়ে বা মানে আমাকে সরি বলে একলার পক্ষে রিলেশন রাখা সম্ভব নয়, ঠিক আছে। আমি অনেক চেষ্টা করেছি, ঠিক আছে, যে আমার মতন করে রাখতে, যে ও আমাকে ভালোবাসে না, কিন্তু ও আমাকে অনেকটা ভালোবাসতো। কিন্তু তারপরেও যে ও এতটা বদলে যাবে আর এতটা খারাপ হয়ে মানে এতটা আমার খারাপ চোখে দেখে ফেলবে আমি বুঝতে পারিনি। কিন্তু আমি ওকে কোনো কথাই বলিনি, আমি জাস্ট ওকে আমি একটাও কথা বলিনি। আমার ভুল হয়েছে, আমি ফোন তুলিনি বলে আমার ভুল হয়েছে। আমি ওকে আবার ক্ষমা চেয়েছি যে সরি আমার ভুল হয়ে গেছে, তুই ফোন কর বা কথা বল। আমি জানি যে ও আমার সাথে না কথা বলে থাকতে পারে না। তো তারপরে আমি বলেছি যে ফোন কর অন্তত, তো জাস্ট যা হয়ে গিয়ে ভুলে যা, ফোন কর। কিন্তু আমিও ওকে যখন ফোন করি, ও যখন ঘুমোয় অত 5 থেকে 6 7 বার 8 9 বার করে ফোন করি, তারপরে ও যদিও ফোন করে বা আমি যখনও ফোন করি তখন একবারও জিজ্ঞেস করিনি যে ফোনটা কোথায় ছিল বা ফোন তুলিস নি কেন, তোর সাথে কথা বলবো নি, এরকমই কোনো কথা বলি না কোনো দিন, কারণ আমি ওকে ভালোবাসতাম তাই, ঠিক আছে। তো কী বলবো, তো ও আজও পর্যন্ত বলছি ও এখনও আমার কাছে ফোন করেনি। জাস্ট ভিডিওটা তার জন্যই বানানো, বাই।